বিপদ, সেখানে খাট পালক নেই, বিছানা, সেখানে দাস দাসী নেই, সেখানে গাছের তলায় পাতার উপরে শুয়ে থাকতে হবে, ফলাহার করতে হবে, রাত্রিতে সুনিদ্রা হবে না, কখনো বাঘ সিংহ বিভিন্ন সাপতকুল তোমাকে আক্রমণ করতে পারে। এ হেন সীতাকে বোঝাচ্ছেন স্বামী, আর সেই সঙ্গে সঙ্গে সীতা বলছেন না আমি যাব তোমার সঙ্গে, পতিপুণ্যে সতীপুণ্য, তুমি আমাকে বিয়ে করেছো, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, অগ্নিকে সাক্ষী রেখে আমি সেই সীতা আমি তোমার সঙ্গে যাব। এই হচ্ছে হিন্দু ধর্ম। বিবাহের এখানেই প্রমাণ। বিবাহটা ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে না ম্যারেজ, বিবাহটা বিশেষভাবে বহন করা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা। সুতরাং স্ত্রীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক, স্বামীর সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক, পিতার সঙ্গে পুত্রের কি সম্পর্ক, অপূর্ব রামায়ণে, এই রামায়ণ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জয় শ্রীরাম বলে আকাশ বাতাস মুখরিত করলাম, ঠিক আছে, কিন্তু রামচন্দ্রের আদর্শকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে গ্রহণ যদি করতে না পারি, তাহলে রামের এই শ্রীরাম বৃথা হয়ে যাবে। ভগবান রামচন্দ্র বনবাসে কি দুর্দিন তার, সেখানে সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, আবার সেই সঙ্গে প্রাণের ভাই লক্ষণ, তার হলো শক্তি সে। এইরকম দুর্গম অবস্থায় রামচন্দ্রের শক্তি, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা সহমনে এবার আছে। তার রবীন্দ্রনাথের সেই অপূর্ব কবিতা ভগবান রামচন্দ্র সম্পর্কে বলছেন। এই রামচন্দ্র যখন বনে থেকে বনবাস থেকে ফিরে আসছেন অযোধ্যা নগরীতে, কৌশল্যা সেখানে বসে আছেন, বলছেন আমার মা, আমার ছেলে আসবে। প্রথমেই আমাকে কৌশল্যাকে জড়িয়ে ধরে প্রণাম করে বলবেন, মা আমি ফিরে এসেছি, তোমার ছেলে রাম, আমি তোমাকে কত যত্ন করবো এবারে, তুমি অনেক কষ্ট পেয়েছো না কৌশল্যা। কৌশল্যা সেই অবস্থায় বসে রয়েছেন অযোধ্যা নগরীর নাট। সেই সময় রামচন্দ্র দূর থেকে দেখছেন এত হাজার হাজার মানুষের মাঝে কইকেয়ী বসে রয়েছে মর্মাহত একটি কোণে, মলিন বেশ, ধুলিন চেহারা, কণ্ঠকাকীর্ণ হয়ে গেছেন। তিনি ভাবছেন রাম এসে আমাকে কত অভিশাপ দেবেন, রাম আমাকে কত অভিশাপ দেবেন, তোমার জন্য আমার পিতা হারা হয়েছি, কইকেয়ী তোমাকে আমি অভিশাপ দিচ্ছি হয়তো বলবেন। কইকেয়ী মনের দুঃখে মাথা নত করে বসেছিলেন সেই আনন্দ ঘন মুহূর্তের এক কোণার মধ্যে। রামচন্দ্র সেখান থেকে দর্শন করেছেন, করে সোজা ধীরে ধীরে কইকেয়ীর কাছে গিয়ে প্রথম প্রণাম করছেন রাম। বলছেন মা তুমি আমাকে কত আশীর্বাদ করেছ, মা তুমি কি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলে, তুমি যদি আশীর্বাদ না দিতে মা, তাহলে আমি বনবাসী, গিরিবাসী, ওই আদিবাসীদের আমি জানতে পারতাম না মা, আমি ওই গোপ চণ্ডাল, ওই সবরীকে আমি জানতে পারতাম না। তোমার আশীর্বাদ, তোমার কৃপায় আমি বনবাসী ভাইদেরকে আমি তাদের কাছে যেতে পেরেছিলাম। কি অপূর্ব রামের এই চরিত্র, আর সেই চরিত্রকে আজকে গ্রহণ করতে হবে। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ, ত্রিতাপ কম্পকারী রাবণ, সেই রাবণের যিনি পাহারা দিচ্ছেন মা কালী, জব তার ঘোড়ার ঘাস কাটেন, লক্ষ্মী তার ঘরে বাঁধা, এমনতর রাবণ, সাধক রাবণ, পরাক্রমী রাবণ, সেই রাবণের বিরুদ্ধে একজন মানব হয়ে লড়াই, সেই লড়াইয়ে অগণিত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের সম্মুখে দাঁড়িয়ে হিন্দুর ভগবান তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। আজকে জয়রাম শ্রীমালা পার্টিদের আমি অনুরোধ করব,